হ্যাপি নিউ ইয়ার গাইস, সকলকে 2026-এ অনেক অনেক শুভেচ্ছা রইল। 2026 তো চালু হয়ে গেল, 25টা যথেষ্টই ভালো গিয়েছে, কারোর ভালো গিয়েছে কারোর খারাপ গিয়েছে। এনিওয়ে, বছর কেমন কার কেমন গিয়েছে সেটা নিয়ে আর কথা বলছি না, মেন টপিকে আসছি। এখন তোমাদের সবারই মনে হতে পারে 31 ডিসেম্বর সবাই পিকনিক করে, আমি কেন করলাম না? তোমরা দেখতেই পেলে, যেহেতু ব্লগে আমি সেই ডান্সের ভিডিওটা যেটা ছেড়েছিলাম, আমি তখন গ্রামের বাড়িতে ছিলাম। আমাদের ওখানে প্রতি বছরের ন্যায় এবছরও তো পুজো ছিল, পৌষকালী। তো সেই কারণেই আমি 31 ডিসেম্বর আর কি পিকনিকটা করতে পারিনি। অবশ্য আমাদের প্ল্যান হয়েছিল যে ওদিন করব, কিন্তু বাকিদের মানে হচ্ছিল না। তো আজকে আমরা প্ল্যান করেছি যে পিকনিকের। তো চলো আজকে আমরা যাব পিকনিক করতে। মেনলি পিকনিকটা ফ্যামিলি বেস, মানে দিদি, দাদা, জামাইবাবু সকলে মিলে আর কি। পিকনিকের মেনু কি 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 খাবো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো চলো দেরি না করে বেরোনো যাক। তো ফাইনালি এখন তো বেরিয়ে পড়েছি, আর শীতে তো পুরো প্যাক হয়ে যাচ্ছি সোয়েটারের মধ্যে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা পড়ছে বাইরে। আর পিকনিকের স্পটটা ঠিক হয়েছে কোয়েল দিদিদের বাড়িতে, তো আমরা ওইখানেই যাচ্ছি, চালতিয়ার ওই দিকটাতে। তো ফাইনালি হেঁটে হেঁটে এবার কোয়েল দিদিদের বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। বাড়িটা তো খুব সুন্দর করে উপরতলাটা বানিয়েছে, সেটা একবার তো দেখিয়েছিলাম, তো ভেতরে একটু ঢুকছি আর একবার দেখিয়ে দেবো ভালো মতো করে, কারণ এখন লাইটিংয়ে ভালোই লাগছে। এই যে ডাইনিংটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, এখানে ব্লু লাইটটা খুবই সুন্দর করে মানাচ্ছে। এটা কিচেন, এদিকে বাথরুম, আর এদিকে ছাদটা, আর এটা ফ্রন্টটা, এখানে টিভিও রয়েছে। তো চলো এবার উপরে যাওয়া যাক। তো উপরে তো চলে এসে দেখছি সকলেই রয়েছে, আর এখন সবজি কাটা চলছে আর কি, মানে পেঁয়াজ রসুন আর চিকেনটাও রয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে কোয়েল দিদি এখন চিকেন পকোড়াটা ভাজছে, এই যে দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া ভাজা চলছে। আর এখন তো ছাদে রয়েছি, ছাদের চারিপাশটা দেখতেই পাচ্ছ, চারিদিকটা অন্ধকার, আর বিলের ধারের ওই দিক থেকে একদম ঠান্ডা হাওয়া আসছে চারিদিক থেকে। এই যে এই দিকটা বিলের ধার, আর সামনেই রাস্তাও রয়েছে, চারিদিকে একদম ঠান্ডা হাওয়ায় আর কি ভর্তি। কুয়াশাটা যদিও পড়েনি, এটাই ভালো, নাহলে গ্রামের ওইদিকে হলে তো গ্যারান্টি কুয়াশাতে এতক্ষণ ঢেকে যায়। তো ফাইনালি এবার গরম গরম চিকেন পকোড়াটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। খেতেও তো আমার খুবই সুন্দর লেগেছিল। আর এই যে মিউ এখন চিকেন পকোড়া খাচ্ছিল, এখন বসে আছে চুপ করে। এই রেঙ্গুকু খেতে খুব ভালো লাগে। কি কামলা বিমাল খায়। তো চিকেন পকোড়ার স্ন্যাক্সটা করার পর এখন পেঁয়াজ কাটা তো সমস্ত কিছু হয়ে গেছে, আর এগুলো ধুয়ে নেওয়া হচ্ছে ভালো করে। সকলের মানে স্ন্যাক্স পার্টিটা চিকেন পকোড়াটা খুবই ভালো লেগেছিলো, এবং পরে এবার ফুলকপিটা চাপিয়ে দেওয়া হলো। ও তোমাদের তো বলা হয়নি, মেনলি আমাদের মেনু হচ্ছে চিকেন পকোড়াটা তো দেখতেই পেলে, আর এখন হচ্ছে আলু ফুলকপি স্যালাড আর চিকেন, আর তার সাথে মিষ্টি আর কি। কিন্তু 100 টাকা করে যেহেতু বাজেট, তাই বেশি কিছু নেই। আর এদিকে মশলাগুলো পেস্ট করে আনা রেডি হয়ে গেছে, আর চিকেনটাকেও ম্যারিনেট করে দেওয়া হচ্ছে। এই যে হলুদ নুন মাখিয়ে রাখা হচ্ছে, মাখানো তো হয়ে গেল আর কি। তো এখন কিছুক্ষণের ওয়েট, ততক্ষণ আলু ফুলকপিটা হয়ে যাক। তো এবার তো আলু ফুলকপিটা তো অনেকক্ষণ কষানো হয়ে গেছে, আর এগুলো সিদ্ধ অনেকটা হয়ে গেছে। তো ফাইনালি এবার তো এটা নামানোর পরে এবার চিকেনটা বসানো হবে। তো আলু ফুলকপি তো হয়ে গেছে, এবার ফাইনালি চিকেনটাও চলছে আর কি, হয়ে এসছে, বেশিক্ষণ লাগবে না, অলরেডি 11টা বাজছে। তো রান্না তো প্রায় হয়ে গেছে, এখন সবাই একটু বসে আড্ডা দিচ্ছিলাম আর কি। অলরেডি 11টা বাজছে, এখনই তাড়াতাড়ি খাওয়াটা শুরু করে দেবো। মাংসটা নামলেই কিনা একদম গরম গরম সবাই বসে পড়বো খেতে আর কি। ফাইনালি এবার পাতা নিয়ে সকলে আমরা বসে পড়েছি, এই যে দেখতেই পাচ্ছ, এখন সকলে খেতে বসে পড়েছি। তো প্রথমে তো চলে আসলো গরম গরম ভাত, দেখতেই পাচ্ছ, তার সাথে চলে আসলো শসা পেঁয়াজ মানে স্যালাড আর কি। আর এবার গরম গরম আলু ফুলকপির তরকারি, এই যে একদম ধোঁয়া উঠছে আর কি, প্রচণ্ডই গরম রয়েছে। আর এই ঠান্ডার রাতে খেতেও মজা আসবে। আলু ফুলকপিটা তো খুবই ভালো লাগছিল, জমিয়ে খেতে পেরেছিলাম, কারণ আমার আলু ফুলকপিতে দুটো লেগ পিস পড়েছিল, এই যে দেখতেই পাচ্ছ। পরে এবার গরম গরম চিকেনটা নিয়ে নিলাম। চিকেনটা তো দেখে একটু বেশি গরম লাগছে, কারণ ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ, সেটা ক্যামেরাতে ভালো মতোই বোঝা যাচ্ছে যে ধোঁয়াটা উঠছে। কিন্তু কিছুক্ষণ একটু অপেক্ষা করার পর প্রায় 5 মিনিট বসে থেকে এবার চিকেনটা এবার খাওয়া শুরু করেছিলাম। আর চিকেনটা তো সত্যি কথা বলতে আমার তো খুবই সুন্দর লেগেছিলো খেতে, মানে এত ভালো ছিল বোঝাতে পারবো না। পরে চলে আসলো
নরেনগুলের রসগোল্লা। ফাইনালি আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন আমরা হাত ধুচ্ছি আর কি। এবার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, অলরেডি 11:30 বাজছে। এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য। আর এই বিলের চারিপাশ দিয়ে যে এখন কি ঠান্ডা হাওয়া আসছে মানে বলে বোঝাতে পারবো না। যারা চালদিয়ার এই সাইডে থাকে তারাই ভালো মতো বলতে পারবে যে কেমন ঠান্ডা আসে রাতের বেলা আর কি, সব অল টাইমই। তো ফাইনালি এবার আমরা বেরিয়ে যাব। তো এবার আমি বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ নাইট ওয়াক করতে করতেই ফিরছি আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।